নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি অতি সাধারণভাবে শাপলা রান্না দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, তোমরাও বাড়িতে এই রকম সহজভাবে অতি সহজে তৈরি করে নিতে পারবে শাপলা রেসিপি। বন্ধুরা, আশা করি তোমরা এই রেসিপিটার সঙ্গে খুবই পরিচিত। তবুও আমরা আজকে এই রেসিপিটা খুব সহজভাবে তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আমরা সাধারণত এইভাবেই বাড়িতে রান্না করে থাকি। এর জন্য বন্ধুরা আমরা প্রথমে সমস্ত শাপলা এক আঁটি আমরা কিনে এনেছি বাজার থেকে। এক আঁটি শাপলা এক আঁটি নিয়ে নিলাম। নিয়ে সমস্ত শাপলাগুলো ঠিক এইভাবে ভালো করেই হাত দিয়েই ছাড়ানো হয়ে যায়। হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, হাত দিয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে বঁটি দিয়েও করতে পারো, কিন্তু এটা দরকার হয় না। হাত দিয়েই খুব সাধারণভাবে এবং খুব সহজেই ছাড়ানো যায়। তাই আমরা হাত দিয়েই ঝটপট করে সমস্ত শাপলাটা ছাড়িয়ে নিলাম। দেখো, এই আমাদের এতটুকু শাপলা হয়েছে। এইবার আমরা এটাকে একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব। চটকে নিলে শাপলা থেকে সমস্ত জলটা ছেড়ে দেবে। দিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আশা করি এই শাপলা রেসিপি বাড়িতে নিশ্চয়ই করে খাও। একবার এইভাবে করে দেখো, তোমাদের কেমন লাগছে আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও। এর জন্য আমরা একটা 5 টাকার সর্ষে গুঁড়ো পাউডার নিয়ে নিলাম। নিয়ে সেটা সমস্তটা নিয়ে একটু সাধারণ ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গুলে নেব। খুব বেশি জল দেব না, তাহলে এটা একদম পাতলা হয়ে যায়। অল্প জল দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, এই যে দেখলো তোমরা, ঠিক এইভাবে। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা যখন বন্ধুরা, তেলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। সর্ষের তেলও দিতে পারো, আবার সাদা তেলও দিতে পারো। আমরা সাদা তেলেই রান্না সাধারণত করে থাকি, তাই সাদা তেল দিয়েই করছি। এবার কালো জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর এই 30 সেকেন্ড মতন নেড়ে নেওয়ার পর আমরা এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও বন্ধুরা আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। এই ওটাও এরকম 20-30 সেকেন্ড দেওয়ার পরে আমাদের কেটে রাখা, নুন দিয়ে মিশিয়ে রাখা যে শাপলাগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শাপলার সঙ্গে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সমস্ত হলুদটা এই শাপলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এবার আমরা ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি শাপলাটা সিদ্ধ হয়ে যায়। মিনিট 15 পর আমরা ফিরে এলাম। 10 থেকে 15 মিনিট লাগবে, তাও লাগবে না বন্ধুরা। মাঝে মাঝে আমরা কিন্তু খুলে দেখব শাপলাটা কেমন পরিমাণ হয়ে এসছে। দেখো, আমরা মাঝে মাঝে ঢাকা দেব আর খুলে দেখে নেব শাপলাটা আমাদের কতটা পরিমাণ হয়েছে। যখন দেখব বন্ধুরা আমাদের শাপলাটা একদম নরম সফট হয়ে গেছে, দেখো দেখো একদম তৈরি হয়ে গেছে। এইবার আমরা যে সর্ষে গোলাটা ছিল, সর্ষে গুঁড়োটা গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো বন্ধুরা, আমরা সর্ষে গুঁড়োটাও শাপলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব কম উপকরণ দিয়ে বন্ধুরা এইভাবে শাপলা করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আমরা তো সাধারণত এইভাবেই খেয়ে থাকি। দেখো বন্ধুরা, আমাদের শাপলা একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা এখানে অবশ্যই খেয়াল রেখো, সর্ষে গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ ফোটাবে না বা বেশিক্ষণ রাখবে না কড়াতে। ওই 2-3 মিনিট বা 5 মিনিটের মতো, ওর বেশি রাখবে না, তাহলে কিন্তু তিতকুটে ভাব চলে আসবে শাপলাতে। যত বেশিক্ষণ রাখবে তত তিতকুটে ভাব চলে আসে। এবার দেখো বন্ধুরা, আমরা সমস্ত শাপলাটাকে তুলে নিলাম। নিয়ে দেখো একবার কেমন সুন্দর দেখতে, বলে একবার দেখো। এই দেখো, এইবার তোমাদের সামনে
দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা, দেখতে থাকছো, দেখো একবার দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা। তোমরাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে দেখো আর খেয়ে অবশ্যই আমাদেরকে জানিও তোমাদের শাপলা রেসিপি কেমন লাগলো। তাই আমরা এই ভাত নিয়ে নিলাম, এই শাপলা নিয়ে নিচ্ছি। শাপলা দেখো বন্ধুরা, আমার তো এখনই গালে জল চলে আসছে। আর সঙ্গে আরও কিছু আজকের আমাদের রেসিপি ছিল, সেগুলোও নিয়ে নিলাম। বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, সেগুলো নিয়ে নিলাম। সেগুলো বন্ধুরা তোমাদের সামনে আজকে আর নিয়ে আসছি না, আজকে শুধু শাপলার রেসিপি তোমাদেরকে দেখালাম। এইবার অবশ্যই আমরা শাপলাটাকে টেস্ট করে দেখব কেমন লাগে বন্ধুরা। এই দেখো, দেখতে দেখো, দেখছো? এবার একটু খেয়ে দেখবো কেমন লাগে। কথা হবে না বন্ধুরা, কথা হবে না, অসাধারণ। তোমরা অবশ্য খেয়ে জানিও কেমন লাগলো। আর এই আরেকজন নিয়ে নিলাম। টাটা, গুড বাই বন্ধু।